সবাইকে নমস্কার। কোভিড-19 এর সম্বন্ধে আপনাদের কাছে আমাদের রাজ্যের চিত্রটা তুলে ধরছি। এখানে আমরা আজকে পর্যন্ত যে আমাদের কাছে যে খবর আছে সেখানে আমাদের টোটাল পার্সনস আন্ডার সার্ভেলেন্স শুরু থেকে সেখানে আমাদের 10,755 জন। তার মধ্যে 14 দিনের অবজারভেশন পিরিয়ড 10,155 জন সমাপ্ত করেছেন। তারপর নাম্বার অফ পার্সনস আন্ডার সার্ভেলেন্স, যে ফেসিলিটি সার্ভেলেন্সে রাখা হয়েছে 145 জনকে, আর হোম সার্ভেলেন্সে 455 জনকে। টোটাল পার্সন আন্ডার সার্ভেলেন্স 600 জন। টোটাল স্যাম্পল আমরা সারা রাজ্যে আমরা সংগ্রহ করেছি 803 জনের। তার মধ্যে টোটাল স্যাম্পল টেস্ট করা হয়েছে 738 জনের। স্যাম্পল পজিটিভ পেয়েছি আমরা 2 জন, আর স্যাম্পল নেগেটিভ 736 জন। পেশেন্ট রিকভার্ড একজন, যে ভদ্রমহিলা গীতারানী কর্মকার, উনি রিকভার্ড হয়েছেন। এখন উনি ফেসিলিটেশনে আছেন। যে যা যা নিয়ম আছে সেই অনুযায়ী ওনার ক্ষেত্রে আমরা ফলো করছি। চিকিৎসা ক্ষেত্রে যা যা দরকার সেটা আমরা ফলো করছি। এছাড়া আমাদের বর্তমানে যে ফুড এবং সিভিল সাপ্লাই ক্ষেত্রে যে আমাদের বর্তমানে যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আমাদের এখন এখানে চালের ক্ষেত্রে আমাদের যা মজুত আছে 63 দিন আমাদের চলবে। গম 74 দিন, চিনি 12 দিন, লবণ 15 দিন, মসুর ডাল 32 দিন, তারপর মোটর স্পিড যেটা পেট্রোল 10 দিন, হাই স্পিড ডিজেল 7 দিন, কেরোসিন 8 দিন, আর এলপিজি রিফিলের ক্ষেত্রে ডেইলি সাপ্লাই হচ্ছে। এবং বিশালগড় এবং শিলচর থেকে যে বোটলিং প্ল্যান্ট আছে সেইখান থেকে আমরা সবসময় নিরন্তর সাপ্লাই পেয়ে যাচ্ছি। আর মার্কেটের ক্ষেত্রে বর্তমানে যে স্টক অফ এসেনশিয়াল কমোডিটিস আইটেম ইন দি ওপেন মার্কেট, চাল 15 দিনের আছে, আটা 10 দিন, চিনি 34 দিন, লবণ 17 দিন, পালসেস 12 দিন, এডিবল অয়েল 66 দিন, পেঁয়াজ 11 দিন, আলু 19 দিন। এটা হচ্ছে আমাদের খোলা বাজারে যে ওপেন মার্কেটের যে পজিশন, এটা টোটাল ওপেন মার্কেট। আর অ্যাক্টিভিটিস ও হোলসেল মার্কেট, সেটাতে আমরা যা যা আছে একটু আগে যেটা বললাম, এই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় পর্যবেক্ষণে রেখেছি যাতে করে কোনো কমতি না থাকে আমাদের রাজ্যে খাদ্য সামগ্রী ক্ষেত্রে। আর এছাড়া বাদবাকি যেটা আছে, আমাদের এখানে স্টেট সার্ভেলেন্স অফিসার আছেন ডক্টর দীপকুমার দেবন, উনি আপনাদের কাছে আরো বিশ্লেষণ করতে পারবেন। এই বিশেষ করে যে আমাদের যে কোভিড-19 এর যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে উনি বিস্তারিতভাবে আপনাকে জানান। তো আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা যেটা আছে যে বাংলাদেশের বর্ডার ফেন্সের অপোজিটে যারা আছে তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করা, আমাদের রেশন কমিউনিটি ডিস্ট্রিবিউশন করা, বা তাদেরকে যেসব কমিউনিটিগুলো তারা কীভাবে পাবে
সেক্ষেত্রে আমাদের শুধু বর্ডার ফেন্সের অপোজিট সাইডে যারা আছে তারাও না, যারা রিমোটেস্ট এরিয়াতে আছে, আমরা প্রথম থেকে যখনই গভর্নমেন্টের একটা ডিসিশন হয়েছে যে রিমোটেস্ট এরিয়াতে যারা থাকবে তাদেরকে আমাদের যারা এসপি শপের ওনার যারা আছেন ওনারা গাড়ি করে নিয়ে যাবেন, নিয়ে রেশন কমোডিটিস ওখানে ডিস্ট্রিবিউশন করে তারপরে আসবেন। আমি অহরহ আমার যে অহরহ বিভিন্ন রিমোটেস্ট এরিয়া থেকে তাদের যে ফটোগ্রাফসগুলো পাচ্ছি এবং তাদের থেকে আমি আপডেট পাচ্ছি। তো সেটাও আমি দেখেছি গতকালকে পত্রিকাতেও দেখেছি যে সোনামুড়ার এসডিএম সাহেব এবং বিএসএফ এর সাথে উনি মিটিং করেছেন, মিটিং করে সেটাকে অনেকটাই রিজলভ করেছেন যে তারা বর্ডার ফেন্সের থেকে খুব একটা বেশি ভিতরে আসতে পারবে না। আর অনেক জায়গাতে আমরা দেখেছি যেমন গোয়াই এরিয়াতে বা গন্ডাছড়া এরিয়াতে যেসব জায়গাতে বর্ডার ফেন্সের বাইরে লোকজন আছেন তাদেরকে বিএসএফ এর সামনে বর্ডার খুলে দেওয়া হচ্ছে। আমার যারা ডিস্ট্রিবিউটার যারা আছে, বিশেষ করে এফপি শপ ওনার যারা আছেন, ওনারা ওখানে মালপত্র নিয়ে যাচ্ছেন, গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করে তারপর বেরিয়ে আসছেন। আর কিছু কিছু এরিয়াতে বর্ডার ফেন্সের অপোজিট সাইড যারা আছে তাদেরকে খুব একটা বেশি এরিয়া ভিতরে আসতে দেন না, তারা যেহেতু বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ আছে, তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়াতে যেখানে পজ মেশিনটা কাজ করছে সেই সব জায়গা মধ্যে জেলা করছে, এসে তারা মেটেরিয়ালগুলো নিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত খুব একটা বেশি অসুবিধা হয়নি। আমি যদি আপনাদেরকে এই ব্যাপারে একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই যে রাজ্য সরকার যে ফ্রি চালটা অ্যালট করেছিলেন তার 94% ফ্রি চাল লিফটিং হয়ে গেছে। আমাদের এটা একটা মেজর রেকর্ড, এত বেশি পরিমাণে চাল কোনো সময় মানে রেশন কমিটিস লিফটিং হয় না কেস থাকাকালীন। এটা হলো ফ্রি রেশনের ক্ষেত্রে। আর যেটা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্ন যোজনা যেটা আছে সেই ক্ষেত্রেও আমরা 7 তারিখ থেকে শুরু করেছিলাম। 7 তারিখ বেশ মুষ্টিমেয় একটা রেশন শপে সেটা চালু হয়েছিল। তারপর থেকে আজকে অবধি, আজকে 3টা অবধি যেটা আছে 4টা অবধি আমার প্রায় 77% লিফটিং হয়ে গেছে। মানে এত এটাকে মানুষ লিফটিং করছে। তো এটা থেকে বোঝা যায় মানে খুব একটা বেশি ইয়ে নেই। এই যে 94% যেটা আছে এটা আরো 2% বেড়ে যাবে। আমার 30টা রেশন শপ আছে যেখানে নাকি পজ মেশিনে আমরা করতে পারি না, সেটাতে কানেক্টিভিটি নেই, সেটা আমরা পারমিশন দিয়ে রেখেছি সেই সব জায়গাতে রিমোট এরিয়াতে। তো এটা অ্যাড হলে পরে আরো 2% মতো ইনক্রিজ হয়ে যাবে 2টা ক্ষেত্রে। তো এটা হলো একটা ইয়ে। আর মেঘালয়ের যেটা আছে, মেঘালয়ের ব্যাপারটা আমাদের কাছে যখনই আসে, আমার কাছে আসলে পরে আমি তাদেরকে যেসব গাড়ির নাম্বার নিয়ে আসে আমি ইমিডিয়েটলি তাদেরকে একটা পাস বানিয়ে দিই যে এই ট্রাকটা আমার ইয়ে করছে, আমার ত্রিপুরার জন্য ট্রান্সপোর্টেশন করছে, করলে পরে যারা আসেন তারা এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পরে ইমিডিয়েটলি সেখান থেকে রিলিজ হয়ে যায়। তো এরকম মেজার আমরা নিচ্ছি। তাছাড়াও গতকালকে আমার বিসি ছিল, আজকেও বিসি ছিল মিনিস্ট্রির সাথে, সেই ইস্যুগুলোতে আমরা রেজ করেছি। আমি প্রত্যেক দিনই একটা ইস্যু রেজ করি যে আমার এখানে কিছু কিছু এরিয়াতে একটু সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন মেঘালয়ের ক্ষেত্রে। ওনারা সেন্ট্রাল লেভেলেও সেটা রিজলভ করেছেন এবং আজকে যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টে বলছেন যে তারা এটাকে টেক আপ করেছেন।